সারা বাংলাদেশে আমাদের যে গ্রেটার নোয়াখালীর জ্ঞানে বুদ্ধিতে অভিজ্ঞতাতে সব জায়গায় আজকে নোয়াখালীর যে একটা বিশেষ অবদান, এটা অস্বীকার করার কোনো জোর নাই। এই ঢাকা শহরে যখন বিভিন্ন সময় ভোট হয়, ভোট করতে গেলে আমরা প্রায় দেখেছি হিসাব করে যে শতকরা 35% আমাদের বৃহত্তর নোয়াখালীর লোক এখানে বসবাস করে। আমি যখন এই তেজগাঁতে এই ভোট করতে যাই আমাদের প্রার্থীর পক্ষে, তখন আমরা এই জরিপগুলা ভালোভাবে করেছিলাম। আমি থাকি ধানমন্ডিতে আজকে প্রায় 30 বছর, এবং ধানমন্ডির সংলগ্ন হাজারীবাগ, সেখানে যারা বিশিষ্ট ব্যবসায়ী চামড়া শিল্পের সঙ্গে জড়িত, গ্রেটার নোয়াখালীর সেখানে যারা মালিক, শ্রমিক, কর্মচারী এবং পার্মানেন্টলি যারা বসবাস করেন, জায়গা জমি, আপনি শ্যামলীতে যান, কল্যাণপুরে যান, এরপরে মিরপুরে যান। আমি যখন 1983 সালে লক্ষ্মীপুর থেকে এসএসসি কমপ্লিট করে আসে ঢাকায় পড়াশোনা করি, তখন কিন্তু আমি ছিলাম মিরপুর, আমার নিজের ভাইয়ের বাসায়। কখনো আমি দেখি মানে মিরপুর বলতেই নোয়াখালী। এরপরে আপনি কচুক্ষেত যান, এই কচুক্ষেত হয়ে বাইর হয়ে আপনি উত্তরা গেলে, টঙ্গী গেলে, নোয়াখালীর বাহিরে অন্য কিছু নাই। তেজগাঁর কথা দিয়ে তো আমি শুরুই করলাম। আপনি ড্যামরা যান, যাত্রাবাড়ি বলতে এই যে শনির একটা দনিয়া, এই যে সমস্ত এলাকাটা ঢাকা শহর, লালবাগ, পুরান ঢাকা, নোয়াখালীর বাহিরে এখন পর্যন্ত বিশিষ্ট ব্যবসায়ী বলেন আর বসবাসযোগ্য অবস্থান থেকে বলেন, যার কারণে 35%, একটু প্লাস মাইনাস কম বেশ হইতে পারে। এই জন্যই বললাম পুরান ঢাকা। ঢাকা শহরের এই চারিদিক আমাদের গ্রেটার নোয়াখালী। আমার ছাত্র রাজনীতির সুবাদে আমি রাজশাহী গিয়েছি কয়েকবার। পুটিয়া নামক একটা জায়গা আছে, তো বললো যে আরে ভাই চলেন একটু ওই নোয়াখালী পাড়া থেকে ঘুরে আসি। পুটিয়া রাজশাহী নাটোরের পর, সেখানে নোয়াখালী একচেটিয়া। আমি খুলনায় গেলাম, সেখানে খুলনার যে ইন্ডাস্ট্রিয়াল জোন যাই দেখি যে আমার লক্ষ্মীপুরের প্রচুর লোক সেখানে, নোয়াখালী, যশোরে। আমি যখন এই ছাত্র রাজনীতির সুবাদে বিভিন্ন জায়গায় সম্মেলন করতে যাইতাম, যাওয়ার পর আমার তো একটু অভ্যাস ছিল একটু গল্প বেশি করি, সবার সঙ্গে সম্পর্কটা যেন আর একটু বৃদ্ধি পায়। এই জন্য আগের দিন রাত্রে যেতাম, রাত্রে গিয়ে ওইখানে যখন আড্ডা দিতাম, বসতাম, গল্প করতাম, এই যে নোয়াখালীর লোকগুলা কোথায় আছে, গ্রেটার নোয়াখালী, এটা আস্তে আস্তে বের হয়ে যায়। তখন ওরা বলতো যে আপনার সেকেন্ড হোম হলো রাজশাহী, আপনার সেকেন্ড হোম হলো পাবনা, আপনার সেকেন্ড হোম হলো যশোর বা খুলনা। তা আমরা যেহেতু একটা পপুলারিটি নিয়ে তো রাজনীতি করতে হয়, ওইটাকে ওই দুর্বল জায়গায় এঙ্গেজ হওয়ার জন্য এই সুযোগটা নিতে। তার মানে সারা বাংলাদেশে আমাদের যে গ্রেটার নোয়াখালীর জ্ঞানে বুদ্ধিতে অভিজ্ঞতাতে সব জায়গায় আজকে নোয়াখালীর যে একটা বিশেষ অবদান, এটা অস্বীকার করার কোনো জোর নাই।